ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীকে কটূক্তি করে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে, তাকে চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা উনি পাশে বসিয়ে গল্প করছেন। এই সিচুয়েশনগুলো দেখে আমার কাছে মনে হয় যে মোটা দাগে লিডারশিপ লেভেলে তারা কন্ট্রোল করতে পারলেও তৃণমূলে আসলে এটা কন্ট্রোল করতে পারবেন না। এবং একটা জিনিস যেটা হয় যে জামাতের কমিটি এবং তাদের যে প্রতিষ্ঠিত এবং যেগুলা পাবলিশড কমিটির বাইরেও তার অনেক বড় একটা বলয় থাকে, মানে যে বলয়টা দিয়ে ওনারা আসলে কনসেন্ট মেক করেন, নানান ধরনের কাজকর্ম করেন। সো এই জিনিসটা আসলে বন্ধ হবে না, এই জিনিসটা তো চলতে থাকবে। এবং এখন গিয়ে আসলে তারা ধর্ম এবং নারীকে এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি যে বক্তব্য দিয়েছিলেন, একটা বক্তব্য কিন্তু রিসেন্টলি দেখা গেছে, অনেক আগের বক্তব্য, হ্যাঁ, এই সাক্ষাৎকারে উনি যা বলছেন তার সাথে আবার এই মুহূর্তের জামাতের সঙ্গে মিলে না। আবার ইন দ্য মিন টাইম এত বছর ধরে যে বক্তব্য সেটা আবার এক রকমের। এটাই হচ্ছে পলিটিক্যাল ইসলামের ক্রাইসিস। আপনি যখন ইসলামকে ভোটের জন্য কি এগুলি করা নাকি, মানে জাস্ট ভোট পাওয়ার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য যে যার মতো করে ধর্মকে বা নারীকে সামনে আনছে কিনা, মানে এটাই তো ব্যাপার। এখন এটা কোশ্চেন করার জন্য তো আসলে ওই যে তাদের যে ম্যানিফেস্টো ইত্যাদি এইসবকে দেখতে হবে। তো ম্যানিফেস্টোর মধ্যে তো পুরোপুরি আল্লাহর আইনকে ওনারা যেভাবে বুঝেন ওইটাই আল্লাহর আইন। ওনারা একটা সরল রৈখিক বোঝাপড়ার পদ্ধতি তৈরি করেছেন। পুরো অ্যাক্রস কান্ট্রি তাদের সকল মানুষ ওইভাবেই ইসলামকে বুঝেন। এবং তারা ইসলামের যে ইখতিলাফ এবং বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গা, ওটাকে পুরোপুরি প্রায় খারিজি করে দিয়েছেন। এবং কিন্তু ভোটের সময় আসলে নানান ধরনের মন্তব্য দেখা যায়। এখন পলিটিক্যাল ইসলাম যেটা হচ্ছে মওদুদিবাদের যে সমস্যা, এখন এই বিষয়টা তো আসলে মানুষের জীবনে যেভাবে ইসলাম কাজ করে এবং মানুষ আসলে যে উপলব্ধিটা আসলে করতে চায় সেইটাকে বাধাগ্রস্ত করছে পলিটিক্যাল ইসলামটা। এখন ওনারা এটাকে ক্লিয়ারও করেন না। এবং আমি তো আগেও বলেছি যে নারী ইস্যু এবং ৭১ ইস্যু, এই দুইটা ইস্যু নিয়ে আপনি জামাতের কাছ থেকে যদি ক্লিয়ার বক্তব্য চান এবং আপনি মনে করেন যে আপনি যেটা পেয়েছেন সেটা ক্লিয়ার, এটা ইম্পসিবল।